শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এখন বাজে সকাল 6:30। তাই বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, সূর্য রোদ ভালো উঠেছে, সূর্য দেখা যাচ্ছে। আর তাই বাইরেটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই দেখো, চা হয়ে গেছে, লিকার চা। আমরা দুজন খেয়ে নিয়েছি চা বিস্কুট। আর এই দেখো, এখন জলখাবারে আটা মাখা হচ্ছে, তাই আটা মাখছি, রুটি বানাবো। এই দেখো, রুটি বানানো হচ্ছে, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জলখাবারে আজ রুটি বানানো হচ্ছে। আর ঘুগনি তো দোকান থেকে নিয়ে আসি, ঘরে তো বানাইনি, দোকান থেকে আনলে আমাদের হয়ে যায়। আর এই দেখো, মেয়েরা যাবে স্কুল, তাই মা চুল বাঁধতে বলছে। এই দেখো, বড় মেয়ের এখানে চুল বেঁধে দিচ্ছি, মা বলছে আমায় চুল বেঁধে দাও। তাই দেখো, বিনুনি করে দিচ্ছি একটা। তারপর মেজো মেয়ে বলবে, ছোটো মেয়েও বলবে ও বাঁধিয়ে দাও, তা ওরও বেঁধে দিচ্ছি। আর এই দেখো, দুই মেয়ে তো স্কুল চলে গেল। আর এই দেখো, ছোটো মেয়ে দুষ্টুমি, সারাদিন বদমাইশি করছে। ডিম সিদ্ধ করে রেখেছি রান্না করার জন্য, তাই বলছে মা আমি খাবো, তাই নিজেই ছাড়িয়ে খাচ্ছে। এই দেখো, মুখের কাজ কেমন করছে, মুখটা করে খাচ্ছি। এই দেখো, নিজেই ছাড়া, কুসুম খাবে না, তাই কুসুম দিয়ে দিচ্ছে। মা বললো আমি কুসুম খাই না, ও তো ভিতরে কুসুমটা খায় নাই, তাই দিয়ে দিচ্ছে। দেখো, কুসুম কোনো দিনেই অবশ্য খায় নাই ও। আর দেখো, রান্না করতে বললে হবে না, আমি সিদ্ধই খেয়ে নেব, তাই সিদ্ধই খেয়ে নিচ্ছে। আর মুখটা দেখো কেমন করছে, ডিম খেয়ে খেয়ে। আর এদিকে দেখো, আলু পোস্ত বসিয়েছি কড়াইতে, তাই আলু ভাজা হচ্ছে। আলু আর পেঁয়াজে ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজ ভেজে নিয়ে জল দিয়ে দিলে জল দিয়ে একটু সেদ্ধ হবে। তারপর পোস্ত বেটে দিয়ে দেবো। পোস্ত বাটানো রাখা আছে। এই দেখো, তাই ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হতে। আর এখানে দুটো ডিম সিদ্ধ করে রেখেছি। বড় মেয়ে তো বললো মাংস খাবো না, তাই মাংস বানাও, তাই বললাম ওকে ডিমের ঝোল করে দেবো। এই দেখো, তাই দুটো ডিমেই হয়ে যাবে, আর আমাদের তো মাংস হবে। আর এই দেখো, তারপর নেবু খাচ্ছে। ওর কাকু একটা নেবু দিল এনে, তাই বলছে মা আমাকে এটাও ছাড়িয়ে দাও। তাই দেখো, বসে বসে ছাড়িয়ে দিচ্ছি, তাই ও খাচ্ছে বসে বসে। অত মিষ্টি নেই, খেয়ে দেখলাম একটা আমি, তবু খাবে। এই দেখো, তাই নেবুটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর মুখ দেখো, আর এই দেখো কেমন করে খাচ্ছে। পুরো দিন একে নিয়েই ব্যস্ত রইলাম। দু মেয়ে স্কুল গিয়ে খালি বদমাশি করছে, গোটা দিন একে নিয়ে সময়টা কেটে গেল। এই দেখো, হাত দেখো কেমন করছে। এদিকে তো এর বাবা মাংসটা ধুয়ে টুয়ে নিয়ে এলো। এই দেখো, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, রান্নাটা তাড়াতাড়ি করে নেবো। আর দেখো, মেয়ে ওখান থেকে ডাকছে মা পেয়ারা খাবো, পেয়ারা খাবো। গাছের থেকে তো পেয়ারা পাড়া হয়েছে, তাই দেখো বাড়ির দিকে ছিল, তাই ওকে একটা কেটে পেয়ারা দিয়ে দিলাম। আবার পড়তে বসেছে, দেখো বই খাতা নিয়ে, তাই একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বই খাতা নিয়েও যখন তখনই বসে যায়, ওর কোনো সময় নেই। আর এই দেখো, ছড়া বলছে, তো তোমাদেরকে ফোনে দেখাই দিচ্ছি একটু। এই দেখো পড়ছে, আওয়াজটা তো আসছে না ভালোভাবে। ও ছড়া বলছে, অত ভালো পারে না এখন, কম কমই পারে। এই দেখো, হাটিম হাটিম টিম বলতেছিল, তারপর চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, তারপর আবার চলে এলো বেদানা খেতে। ও জেঠা আবার বেদানা নিয়ে আসলো, তাই বললো মা বেদানাটাও ছাড়িয়ে দাও। এই দেখো, এবার বেদানা খাবে, তাই বললো বাটিয়ে ছাড়িয়ে দিচ্ছি। কোনো কাজই করতে দিচ্ছে না আমাকে, তো বদমাইশি একটার পর একটা করেই চলছে। খালি এটা খাবো, ওটা সেটা খাবো করে করে বসে থাকছি। আর দেখো, বেদানাটা ছাড়িয়ে দিচ্ছি। ও ঠাকুমাকে বললো ঠাকুমার কাছে গিয়ে খাবো, তাই ওখানে বাটিয়ে ছাড়িয়ে দিলাম। আর ওইখানে নিয়ে গেল, ও ঠাকুমাকে দেবে আরও খাবে বললো, তাই বাটিয়ে ছাড়িয়ে দিচ্ছি। আর আমার এখন বাসন আছে অনেকগুলো, রান্না করা বাসন, তাই ভাবলাম বাসন ধুতে যাব, তাই মেয়েকে ছাড়িয়ে দিয়ে এলাম। আর খাওয়া দাওয়া তো তোমাদেরকে শেয়ার করিনি, ওর বাবা আমি ছোটো মেয়ে খেয়ে নিয়েছি। আর এই দেখো, বড়ো মেয়ে মেজো মেয়ে আসলো স্কুল থেকে, তাই ওদের একটু দেরি হলো খেতে, 4টা বাজলো। তাই দেখো, এদেরকেও দিয়ে দিলাম খেতে। আর বাকি বাসন তো আগেই ধুয়ে নিয়েছি। আর এই দেখো,
খাওয়া দাওয়া শেষ, বিকেল এখন বাজে 5:30, তাই চুল কাটতে যাচ্ছি মেয়ের চুল তো অনেক বড় বড় হয়ে গেছে। এই দেখো মেজো মেয়েকে নিয়ে চুল কাটতে যাচ্ছি। এই দেখো পার্লারে বসেছি চুল কাটতে, আর খুব বদমাইশি করছে, চুল কাটবে না বলছে। এত বদমাইশি করছে না, এটা সেটা করে নড়ছে হিলছে, একটুকু শান্তি বসে থাকছে না। যে কাটছে সেও বলছে কী করে আমি কাটবো এত বদমাইশি করলে, তাই ঠিকভাবে কাটতেই দিচ্ছে না। মেশিনেতে দিয়ে বলছে কাটিয়ে দেবো, ওটাতে ভালো হবে, ওটা তো কাটতেই দিচ্ছে না, খালি বলছে কাঁচিতে কাটো। তাই কাঁচিতেই কাটিয়ে দিচ্ছি। আর এরপরে দেখো আমারও একটু কেটে নিচ্ছি। আমারও চুলটা খারাপ হয়ে গেছে, তাই একটু ভাবলাম নিচে ডগগুলো কেটে নিই, সমান করে নিই, যেন ছোটো বড়ো হয়ে গেছে। আর অনেক পাতলা চুল। এই দেখো মেয়ের কাটা হয়ে গেল কোনো রকমে। আর এই দেখো ওইখানে সামনে রেস্টুরেন্ট আছে, যেখানে চুল কাটলাম সেখানেই, তাই মেয়েরা খেতে বসেছে। এই দেখো বললো দই পাপড়ি খাবো মা, তাই দই পাপড়ি দুই মেয়েকে দিয়ে দিয়েছি। এই দেখো দুই মেয়ে খাচ্ছে, ওরা বলছে আমরা দই পাপড়ি খাবো। আর ঘরে বাড়ির জন্য নিয়ে এলাম, ওর বাবা বড় মেয়ে বললো এগরোল খাবো, তাই দুটো এগরোল নিয়ে নিয়েছি। এগরোলটা বাড়িতে নিয়ে আসলাম, আর ওরা বললো আমরা দই পাপড়ি খাবো। তাই দেখো এইখানে মেয়ে খাবার থাকলে এখানে চলে আসে খাবার খেতে। কিছু খাবার থাকলে ফুচকা এগরোল চাউমিন সব কিছুই বানায় এখানে। তাই দেখো দুই মেয়ে দই পাপড়ি নিয়ে বসে গেছে। আর তো স্যান্ডো গেঞ্জি পরেই আছে, কারণ চুল কেটে বলছে অনেক লাগছে, কিটকিট করছে, গাটা ঝেড়ে দিয়েছে পাউডার দিয়ে, তাও বলছে আমার কিটকিট করছে করে জামা খুলে দিয়েছে, স্যান্ডো গেঞ্জি পরেই আছে। বললাম ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি খা, আর বাড়ি নিয়ে যাব, তাই তাড়াতাড়ি খাচ্ছে। আর অনেক ঠান্ডা লাগছে। আর দেখো কেমন করছে, খেয়ে নিয়ে বলছে খুব ভালো, খুব টেস্টি করে দেখিয়ে দিচ্ছে। এই দেখো বন্ধুরা তোমাদেরকেও দিচ্ছে, বলছে খাবে নাকি করে, এই দেখো দিচ্ছে। দিয়ে মেজো মেয়েও খেয়ে নিচ্ছে, আর আমরা তো তাড়াতাড়ি ঘর চলে এলাম। মেজো মেয়ে রইলো, ওর কটার বান্ধবী আসলো, বলে এদের সঙ্গে যাব, ওরাও খেতে বসলো। আর এই দেখো এখানেও আরও অনেক টেবিল আছে খাওয়ার জন্য, এখানে দুটো বসার জন্য আছে। আর এই দেখো ছোটো মেয়ে তো খেতে পারলো না অনেক, আর কিছু জিনিস নেওয়ার ছিল, একটা চুলের লাগানোর তেল নেওয়ার ছিল, সেটাও নিয়ে নিয়েছি। আর কিছু মেয়ের রবার নেওয়ার ছিল চুল বাঁধানোর জন্য, তাই কিছু রবারও নিয়ে নিয়েছি। ওইখানের এই দোকান সামনে ওদের দোকানও আছে, কসমেটিক্সের দোকানও আছে, আর রেস্টুরেন্টের সব কিছু আছে, আর সেখানে পার্লারও আছে। তাই এক জায়গায় গিয়ে সব কাজ হয়ে গেল আমার ওইখানে। তারপরে ওদের তো খাওয়া হয়ে গেল। তারপরে দেখো রাত্রেবেলা এসেছি, দিনের বেলা তো মাংস রান্নাটা হলো না, বলে এখন করতে হবে না, ডিমের তরকারি আলু পোস্ত দিয়ে খাওয়া হয়ে যাবে, তাই মাংসটা রাতে রান্না করলাম, রুটি আর মাংস। এই দেখো তাই আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখনকার মতো এখানে টাটা।